আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন। আজকের ৩য় পার্টে আমরা দেখব কম্পিউটারের দোকানে কি কাজ করা হয়, অনলাইনের কি কাজ করা হয়, অফলাইনের কি কাজ করা হয়, এমএক্স ওয়ার্ড এর কি কাজ করা হয়। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো ১ম এবং ২য় পার্টটি দেখেন নাই তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে প্রবেশ করে প্রথম এবং দ্বিতীয় পার্টটি দেখে আসতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব, কম্পিউটার দোকানে কি কাজ করা হয়, অনলাইনের কাজ। প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনলাইনের কাজ। দেখেন এখানে আমি কিছু লিস্ট রেখে রাখছি, আপনাদের এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এটা একটা একটা করে প্রত্যেক দিন ট্রাই করবেন। জন্ম নিবন্ধন চেক, যে কোনো জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। চেক করা, জন্ম নিবন্ধনের অনলাইন কপি বের করা, জন্ম নিবন্ধনের আবেদন, তারপর হচ্ছে পাসপোর্টের আবেদন, পাসপোর্ট চেক, ইন্ডিয়ার ভিসার আবেদন, ভিসা চেক, মানে যে কোনো ভিসা চেক। আপনি কাতারের ভিসা চেক করতে পারেন, দুবাইয়ের ভিসা চেক করতে পারেন, সৌদির ভিসা চেক করতে পারেন। এই সকল চেক সম্পর্কে আপনারা একটু ধারণা নিবেন। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন, টিন সার্টিফিকেট, এনআইডি কার্ড ডাউনলোড, স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক, যে এনআইডি কার্ডটি হয়েছে কিনা, এনআইডি কার্ডের স্মার্ট কার্ড স্ট্যাটাসটা সম্পর্কে, এনআইডি কার্ড সংশোধনের আবেদন, বিএমএটি আবেদন, বিএমএটি সার্টিফিকেট ডাউনলোড, আমি প্রবাসী অ্যাপ সম্পর্কে প্রাথমিক ধারণা নেবেন। তারপর হচ্ছে পিওডি কার্ড, পিওডি কার্ড ডাউনলোড। পিওডি কার্ডটি হচ্ছে যারা 3 দিনের ট্রেনিং করে বাহিরে যাওয়ার জন্য, তাদের জন্য পিওডি সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হয়। 3 দিনের ট্রেনিং করার পর সার্টিফিকেট এবং পিওডি কার্ডটা ডাউনলোড করে নিতে হয়। গার্মেন্টস ভিসা, যারা বাহিরে যায় তাদের জন্য বুয়েসেল এর আবেদন করা, সার্টিফিকেট সংশোধনের আবেদন, এবং অনলাইনে অনলাইনে সরকারি বেসরকারি সকল আবেদন, যত আবেদন আছে অনলাইনে সবগুলো আবেদন সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে। এগুলো আপনার প্রথমেই জানা থাকবে। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু কাজ বলতে আপনার মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু প্রাথমিক ধারণা থাকতে হবে। যেমন সিভি তৈরি করা, আবেদনপত্র, বাংলা বায়োডাটা, কভার লেটার, পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করা এবং ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করা, টাইপিং এর আনুষঙ্গিক কাজ। আপনার টাইপিংটা একটু যাতে স্কিলটা ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন। এবং যেমন আপনি এই যে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট, ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট, এবং হচ্ছে কভার লেটার, আবেদনপত্র টাইপিং, এগুলো যদি আপনি অনলাইনের কিছু কাজ জানেন, যেমন বর্তমান সময়ে এআই যুগে অনলাইনে আপনি যে কোনো কিছু করতে পারবেন। পিডিএফ থেকে কনভার্ট করতে পারবেন, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করতে পারবেন। সবকিছু কিন্তু অনলাইনে করা যায়। বিশেষ করে কাস্টমারের সামনে করবেন না, একটু আড়ালে করবেন। কাস্টমারের সামনে করলে কেমন হয় না যে এটা অনলাইনে দিয়েও করছি। আর মাইক্রোসফট ওয়ার্ডে তো পিডিএফ কনভার্ট করাই যায়। ফটোশপের কাজ সম্পর্কে, ফটোশপের কাজ কিন্তু গুরুত্বপূর্ণ, অপরিসীম। যারা ফটোশপের কাজ পারেন না, যারা মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ এবং অনলাইনের কাজ পারেন না, আমার চ্যানেলের প্লে লিস্টে আছে ফটোশপের ফুল কোর্স আছে এবং মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্স আছে। এই কোর্সগুলো আপনারা করে নিতে পারেন। তারপর হচ্ছে আর্জেন্ট ছবি, মানে এমন হয় যে যে ইমার্জেন্সি, কাস্টমারের সময় নাই, আর্জেন্ট ছবি লাগবে, তখন আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রিন্ট দিয়ে, ছবি তুলে প্রিন্ট দিয়ে, আর্জেন্ট ছবির সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ছবি স্ক্যান করে প্রিন্ট, ছবি তুলে এডিট করা, এডিট করে আপনি ছোট সাইজ কিংবা বড় সাইজ বের করা, পাসপোর্ট সাইজের ছবি বের করা, ভিসার জন্য ছবি ছবি বের করা। যেমন ইন্ডিয়ার ভিসার জন্য 2x2 সাইজ লাগে, এবং দুবাই ভিসা এবং অন্যান্য ভিসার ক্ষেত্রে ছবির সাইজ কিন্তু ভিন্ন রকম। ছোট বড় সাইজ ছবি বের করা, যেমন A4 সাইজ ছবি, 10R ছবি, বা হচ্ছে 6R 8R, এই সকল ছবি সম্পর্কে প্রাথমিক ধারণা নেবেন। যে কোনো ডকুমেন্ট এডিট করা, ডকুমেন্ট বলতে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিল, সেটা হচ্ছে ফর্ম হোক বা কিংবা যে কোনো ডকুমেন্ট হোক, সেই ডকুমেন্টটাকে আপনি ফটোশপে এনে কিভাবে এডিট করবেন সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেবেন। কারণ আপনার এরকম কাস্টমার অ্যাভেলেবল, যেমন একটা ডকুমেন্ট এডিট করে কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগে। কিছু কাজ আছে 1 থেকে 2 মিনিট সময় লাগে, তাহলে সেখানেও কিন্তু 20-50 টাকা 100 টাকা পাওয়া যায়। তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রিন্টের উপর ভালো একটা দক্ষতা থাকতে হবে। প্রিন্টের উপরে ভালো একটা দক্ষতা, প্রিন্টের উপরে ভালো একটা দক্ষতা থাকতে হবে। যেমন আপনার একটা পিডিএফ কিভাবে প্রিন্ট দিবেন, বা হাই কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ছবি কিভাবে প্রিন্ট দিবেন, সেই প্রিন্ট সম্পর্কে ভালো। একটা কাস্টমার আপনার কাছে আসলো, সেই কাস্টমারটা বললো ভাই এটা প্রিন্ট দেন, আপনার ওই পেপারটা, ওই ডকুমেন্টটা কিংবা ওই পেপারটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পেপারটা কি A4 প্রিন্ট দেবো
নাকি লিগেলে প্রিন্ট দিব, লেটারে প্রিন্ট দিব, সেটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন। সেই সম্পর্কে প্রাথমিক ধারণা আপনার থাকতে হবে। প্রিন্ট কোয়ালিটি ভালো করার জন্য আমার এই একটা ভিডিও আছে, এই একটা ভিডিও দেখে আসতে পারেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা প্রিন্ট কোয়ালিটি কিভাবে ভালো করা যায় এবং প্রিন্ট সেটিং সম্পর্কে বিস্তারিত দেখিয়েছি এই ভিডিওতে। ভিডিওটা দেখে আসতে পারেন। ফটোকপি সম্পর্কে আপনার প্রাথমিক তো ধারণা লাগবেই। যেমন ধরেন আপনি এ4 সাইজ কিংবা লিগ্যাল সাইজ কিভাবে ফটোকপি করবেন, আইডি কার্ড ফটোকপি, অ্যাফিডেভিট ফটোকপি একই পেজে কিভাবে ফটোকপি করবেন, এফআইডি কিভাবে ফটোকপি করবেন, এ4 পেজে কিভাবে ফটোকপি করবেন, সেই বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে। যেমন ফটোকপি করার ক্ষেত্রে হয় কি, অনেক সময় কালো আসে, বেশি কালো আসে, অনেক সময় সাদা আসে। যদি আপনি ফটোশপ সম্পর্কে, ফটোকপি সম্পর্কে কিছু একটা কয়েকটা টিউটোরিয়াল আপনি দেখেন, তাহলে কিন্তু ফটোকপি সম্পর্কেই আপনি প্রাথমিক ধারণা নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই সকল কাজগুলো আমি কোথায় থেকে শিখবো। আপনাদের সুবিধার্থে ধারাবাহিক পাঠ আমি শুরু করছি, অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে। আর যারা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ আপনারা জানেন না, তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা কোর্স, ফুল কোর্স দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে, আপনারা একটি একটি করে দেখে আসবেন। তারপর যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে অনলাইনের কাজগুলো, যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইনের কাজ। এই সকল কাজগুলা, যেমন এই সকল অনলাইনের কাজগুলা কোথায় থেকে শিখবেন, যে প্রশ্ন করতে পারেন যে এই সকল কাজগুলা কোথায় থেকে শিখবেন। আপনি একটা একটা করে, প্রত্যেক দিন আপনি একটা একটা করে অনলাইনের কাজ শিখবেন। আপনি যখন দোকানে বসবেন দেখবেন যে অনলাইনের অনেক কাজ আসছে। এই আমি যেগুলো বললাম এগুলো তো শুধুমাত্র কয়েকটা উপর উপর বলে দিলাম, যাতে আপনারা একটু ভালো একটা আইডিয়া নিতে পারেন। আর আপনার যখন আপনি দোকান নিয়ে বসবেন তখন দেখবেন যে একটা কাস্টমার আসছে, যে কোনো একটা অনলাইনের কাজ করতে আসছে, সেটা আপনি কোনোদিনও করেন নাই। আপনি একটু আইডিয়া নিবেন। আপনি ইউটিউব আছে, গুগল আছে, কিংবা আশেপাশে যারা আছে, বা আমারও নোট দিতে পারেন যে ভাই এই কাজটা কিভাবে করা হয়, এই কাজটা কেমনে করব, তো বিস্তারিত বলে দেব। এবং আপনার যদি পাশে কোনো কম্পিউটার দোকান থাকে, অনেক আগের বা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, তার কাছ থেকে আপনারা সাহায্য নিতে পারেন। এবং আমার ভিডিওগুলা, অনলাইনের কাজের প্রত্যেকটা ভিডিও পার্টগুলা শেষ হওয়ার পরে, অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন, এই পার্টটা শেষ হওয়ার পরে আমি অনলাইনের কাজগুলো সম্পর্কে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলা কাজ আছে, আমি আমার 5-6 বছরের অভিজ্ঞতা থেকে যতগুলা কাজ আমি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিও দ্বারা উপকৃত হন আপনি উপকৃত হচ্ছেন, কিংবা আপনার দ্বারা অন্য কেউ উপকৃত হবে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।